ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে আছেন, খলিফার ছেলে। রাতের বেলা, রাতের আধারে মদ্যপান করে নারীর সাথে জেনা করেছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সকালবেলা সেই নারীর মা, বিধবা মহিলা কান্না জড়িত কণ্ঠে খলিফার দরবারে হাজির হয়ে বলে, খলিফা, আপনার দরবারে আমার একটা মামলা হলো খলিফা। রাতের আধারে এই গভীরে আমার মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছে রে খলিফা। ওমর রক্ত গরম চক্ষু ডেকে বলে, মা, এমন কোন যুবকের দুঃসাহস যে ইসলামী রাষ্ট্র পরিচালনা কালে আমি ওমরের জমানায় আপনার মেয়ের ইজ্জত হরণ করবে, ইজ্জতে হাত দিবে। ওমর কি সেই মহিলা নির্ভয়ে ডেকে বলে, খলিফা, আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলেন আপনার ছেলে, কলিজার টুকরার সন্তান। ওমর ডেকে বলে, মা, আপনি একটু সময়ের জন্য দাঁড়ান, আমি আপনাকে বিলম্ব করাবো না, লেট করাবো না। আমি এখনই আমার সন্তানকে এনে বিচার করে নিব। আমি ওমরের ছেলে হলেও আল্লাহর আইনের কাছ থেকে, বিধানের কাছ থেকে পার পাবে না। চলে গেলেন ওমর বাড়িতে। ঘরের ভিতরে সন্তান খাবার খাচ্ছে, খানা খাচ্ছে, খাবারের লোকমাগুলো মুখে দেয়। খলিফা ওমর হাত জোর করে ধরে বলে, সন্তান আর এক মুহূর্তের জন্য খাবার খাওয়া যাবে না। ওমরের স্ত্রী ডেকে বলে, স্বামী রে, সন্তান না খাবার খায়, এই সময় কিরকম ধমকাইতে হয়, একটু মেঘের বাণী করে সময় দেন। ওমর বলে, ও বিবি, ইসলামের আইন পালনের ক্ষেত্রে, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে আমারে বাধা দিবে যে এই জমিনে এসে তাগুত হয়ে যাবে, তারে আর আমি আস্থা রাখতে চাই না। আমার চোখের সামনে থেকে সরে যাও। যে সন্তান আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, যে সন্তান কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে আমি খলিফা ওমরকে আল্লাহর আদালতে দাঁড় করাবে, ওই সন্তানের পিতা হয়ে আমি ওমর ওই মাটির কবরে যেতে চাই না। হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো দরবারে, রাজ দরবারে এনে এবার ওমর বলে, বুড়িমা, এই সন্তানটা কি তোমার মেয়ের সাথে কালকে রাত অন্যায় করেছে? বলে, ও মেয়ে, বলো, এই যুবক কি তোমার সাথে অন্যায় করেছে, জেনা করেছে? বলে, হ্যাঁ, এই ছেলেটাই আমার সাথে জেনা করেছে। ওমর ডেকে বলে, যাও জল্লাদ, যাও, আমার সন্তানকে কোরআনের বিধান অনুযায়ী বেত্রাঘাত দেওয়া শুরু করে দাও। ও জল্লাদ, শোনো, আমার সন্তান মনে করে তুমি আঘাতগুলো ছোট করে দিবা না, আঘাতগুলো সহনশীল দিবা না, আঘাতগুলো আস্তে করে দিবা না। অন্য সাধারণ মানুষের সন্তান সে যেরকম বিচার পেত, আমি খলিফার ছেলেরও যেন সেরকম বিচার হয়। এই বিচারের ব্যাপারে যদি তুমি কোনো গুণটা বোধ করো, তঞ্চকতা করো, আল্লাহর দরবারে আমি ওমর তোমার আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করায় দিব। আপনারা জানেন, লাঠি দিয়ে চাবুক দিয়ে মারতে মারতে সন্তান চাবুকের আঘাত সহ্য করতে না পারে জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরপরও বাকি 20টা বেত্রাঘাত রয়ে গেছে। কবরের কাছে ওমর দাঁড়ায়, মাটি দিয়া অশ্রুসিক্ত নয়নে জল্লাদকে ডেকে বলে, জল্লাদ, এখনো তো 20টি বেত্রাঘাত বাকি আছে, দাও দাও, আর আমার কাছে একটু বেত্রাঘাতের ওই চাবুকটা আমার হাতে দাও। জল্লাদের কাছ থেকে চাবুকটাই এত জোরে জোরে ওমর ওই চাবুকটা কবরের প্রতি আঘাত করে, আঘাত করে কবরের মাটি দুই পাশ থেকে সরে যায়, ফাঁকা হয়ে যায়। এরপরে ওমর বেত্রাঘাত বন্ধ করে না, 20টি বেত্রাঘাত সম্পূর্ণ করে একবার ডেকে বলে, আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আপনার আদালতে আমি অবরোধ খেয়ে যাই, আর যদি বলা হয় সম্পূর্ণ বেত্রাঘাত তোমার সন্তানরে করতে পারো, ইসলামের বিধান অনুযায়ী বাকি বেত্রাঘাত সম্পূর্ণ করে খবরে রাখলাম। এরপরও ইসলামের বিধান, ইসলামের আইনের ব্যাপারে
আমি ওমর খলিফা হয়েও কোনো তঞ্চকতা করলাম না। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাওয়ালির মতন বিষ নানি, আলির মতন বিষ নানি, জাগাতে নিখিল। ও তুই এই দুনিয়া মায়ায় পড়ে করছো কত বাগানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা বল? এই কবরের পাথর জোগাড় করার জন্য আজকে সাজানো গোছানো তাফসীর মাহফিল। ওই কবরে একজন জান্নাতি মানুষ হওয়ার জন্য, আপনাকে একজন জান্নাতি মানুষ বানানোর জন্য, আপনার জীবনের ভুলগুলো শুধরানোর জন্য আজকে এই জামির তালা দাখিল মাদ্রাসার মাহফিল বন্ধ। আজকে কোরআনের কথা বার পক্ষে যাক আর বিপক্ষে যাক, পক্ষে গেলে মানবো, বিপক্ষে গেলে মানবো না, ব্যাপারটা এমন হতে পারে। আরো জোরে বলেন, হতে পারে না। কোরআনুল কারীম রব্বুল আলামিন এমন একদল মানুষের কথা বলেছেন, যেই মানুষগুলা ইসলাম মানে নাম মাত্র, ইসলামের কথাগুলো শুধু নামে মাত্র বলে, কিন্তু কামের বেলায় সেই মানুষগুলো ইসলামের কাজ করে না, ইসলামের পথে চলতেও চায় না। নামে মাত্র কোরআন মানে, নামে মাত্র নিজেকে মুসলমান দাবি করে, অন্তরে বান্দার নেফাকিতে ভরা। বলুন তো এই মানুষদের নাম কি? সবাই আস্তে করে কোন কি নাম? আজকের আলোচনায় রব্বুল আলামিন মুনাফিকদের কিছু কথা শেয়ার করবেন জামির তলার বন্ধুদের কাছে। কোরআনের আয়নায় দেখবো আমার চলা, আমার জীবন গঠন করা, আমার জীবনের প্রতি পদক্ষেপ কি মুমিনদের সাথে মিশে যায়, নাকি মুনাফিকদের কাছে মিশে যায়, না মুসলমানদের সাথে মিশে যায়, না কাফেরদের সাথে মিশে যায়। কোরআন থেকে আমরা শুনতে রাজি আছি না? না, কাফেরের চেয়ে ভয়ঙ্কর এই মুনাফিক, ইহুদির চেয়ে ভয়ঙ্কর এই মুনাফিক। ইসলামের যত দুশমনি করেছে, যত ক্ষতি করেছে এই মুনাফিকের দলেরা, এর চেয়ে বেশি ক্ষতি কাফের বেঈমানও করতে পারে না। এই মুনাফিকরা যত পরিমাণে ক্ষতি করেছে, এই মুনাফিকদের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় গভীরভাবে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। তারপরও কি মুনাফিকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে তারা বিফল হয়েছে নাকি সফল হয়েছে? তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করায় বাধা দিয়েছে ঠিকই, কিন্তু তারা কেউ কিন্তু সফল হতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মুনাফিকেরা বিভিন্ন কজ দেখিয়েছে, বিভিন্ন উৎকুল দেখিয়েছে, অজুহাত দেখিয়েছে। বাংলার মুসলমানদের 3 হাত আর অন্যান্য মানুষের হলো 2 হাত, যেটা আমার আগের মুফাসসির হযরত মাওলানা হোসেন যুক্তিবাদী তিনি প্রায় চেষ্টা করে, হুজুর করে না, যে ডান হাত আর বাম হাত আর একটা হাত হলো অজুহাত। আছে না নাই? এই অজুহাত দিয়া দিয়ে মানুষ পিছনে সরে যায়। দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষ এতটা পিছনে চলে যায় যে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা হোক, এটা মুনাফিকের গোষ্ঠী, মুনাফিকের দলেরা চায় না। সূরা নিসার 9তম রুকুতে আল্লাহ বলেন, হাবিব ও আমার রাসূল ও আমার পয়গম্বর। সূরা নিসার দিকে আমি সরাসরি চলে যাই, আলোচনায় গান লাগান গভীর রাত করা যাবে না। আল্লাহ কোরআন কারিমে বলেন তার নবীরে, আলাম তারা ইলাল্লাযীনা, ও নবী আপনি কি আপনার চোখ দিয়ে তাকায় তাকায় তাদের দেখেন না?
আপনি কি আপনার চোখ দিয়ে ওই সমস্ত গোষ্ঠীকে, ওই সমস্ত মানুষকে, ওই সমস্ত মানুষদেরকে দেখেন না? কেমন মানুষ? যারা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি। এই মানুষগুলো আপনাকে বলে, হে রাসূল, আমরা ঈমান আনয়ন করেছি, আমরা ঈমান আনয়ন করেছি আপনার প্রতি যে কিতাব আল কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের প্রতি, সেই কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি, এবং আপনার পূর্বে যত নবীগণ রাসূলগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন সেই কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি। রব্বুল আলামিন এদের সম্পর্কে ডেকে বলে, হাবিব আমার, আপনি শুনে নেন, এই মানুষগুলো যতই নিজেকে ইমানদার দাবি করো, আমি আল্লাহ জানি এরা কেউ ইমানদার না। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, এরা চায় এমন কোন বিচার, কোন ফয়সালা, কোন সালিশি যদি করতে চায়, সালিশার বিচার করার জন্য তারা তাগুত শক্তির কাছে চলে যায়। আল্লাহর আইনের কাছে, কোরআন সুন্নাহর দিকে তারা ফিরে আসে না। গতকালকে আপনারা শেষ আয়াতে উলিল আমর কারা শুনছিলেন? শোনার কথা, শেষ আয়াত ছিল উলিল আমর কারা। আল্লাহ বলেছে, হাবিব আমার শোনেন, তাগুতের কাছে ফিরে যায় যারা, তাগুত গোষ্ঠীকে সাপোর্ট করে যারা, তাগুতকে সালিশি মানে যারা, তাগুতের আইনের বিচার ব্যবস্থা মেনে নেয় যারা, এই দুনিয়ার জমিনে মুনাফিক তারা। এবার আসেন, তাগুত কারে বলে? খায় না মাথায় দেয়, জানার দরকার আছে না নাই? তাগা থেকে তাগুত, কোরআনুল কারীমের 8টি আয়াতে রব্বুল আলামিন এই তাগুতের কথা বলেছে, বারবার রিপিট করেছে রব্বুল আলামিন। তাগা থেকে তাগুত, তাগা মানে অতিক্রম করা, সীমানা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করা। তাগুত এমন শক্তিকে বলা হয় যার নাম মিথ্যা থেকে সৃষ্টি। তাগুতকে বলা হয় শয়তানকে তাগুত বলা হয়, অন্যায়কে তাগুত বলা হয়, পাপ কাজকে তাগুত বলা হয়। অসংখ্য মুফাসসিরগণ বলেন, আল্লামা ইমাদউদ্দিন কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল মারিফুল কোরআন সহ তাফসীর ইবনে কাসির সহ অসংখ্য তাফসীর প্রণেতা বলেন, তাগুত হলো আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে মানব রচিত জীবন বিধানকে মেনে নাকে তাগুত বলে। আল্লাহর আইন মানি না, সেকুলারিজম মানি, ওল্ড স্টামেট, নিউ স্টামেট, এগুলো মানার জন্য পাগল। কার আইন মানে না? জোরে কর, আরো জোরে। দেখেন তাগুতের সাথে আমাদের কি রিয়াজু, কি সম্পর্ক। আল্লাহ বলে, হাবিব শোনেন, এই মানুষগুলো এমন যারা তাগুতকে মহব্বত করে, ভালোবাসে, বিচার ফয়সালার জন্য তাগুতের কাছে চলে যায়। আসুন এবার সূরা নিসার 9 রুকুর প্রথম আয়াতের শানে নজুলের দিকে আমরা ফিরে যাই। এক মুসলমান নামে সাহাবী, অন্তরে মুনাফিক। আর একজন ইহুদি, দুইজনের ভিতরে কোনো একটা বিষয়ে ঝামেলা হলো, কোনো একটা বিষয়ে তর্ক হলো, বাদ বিতণ্ড বাড়া শুরু হয়ে গেল। এই দুইজনের ভিতরে যখন বাদ বিতণ্ড হচ্ছে, এক পর্যায়ে ইহুদি ডেকে বলে, শোনো, এই সমাধানের জন্য আমি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি চলে যাই, আমরা সঠিক বিচার পেয়ে যাব। সেজন্য ইহুদি ভাই বলল, চলো আমরা জালিকা বাইনা ওয়া বাইনাক, তোমার আর আমার ভিতরে সমাধান করার জন্য, তোমার আর আমার ভিতরে এই মীমাংসা করার জন্য, বিচার বিশ্লেষণ করার জন্য আমরা চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে যাই। মুসলমান বলে না, ইহুদি বলে। জোরে খন, মাশাআল্লাহ। কে বলে? এখন এই নামে মাত্র মুনাফিক, সে বলে না আমরা যাব না, চলো আমরা কাব ইবনে আশরাফের কাছে যাই। কেন? তাফসীরগণ বলেন, মুফাসসিরগণ লিখেন, কাব ইবনে আশরাফ ছিলেন একজন জাদুকর। কাব ইবনে আশরাফ ছিলেন ইহুদি পণ্ডিত। কাব ইবনে আশরাফ এমন নেতা যে বিচার করতে গিয়া উৎকোচার বিনিময়ে বাংলা কথায় ঘুষ খাইতেন।
কি খাইতো জোরে কোন ঘুষ না খায় কোন বিচার করত যে টাকা বেশি দিত তার পক্ষে রায় দিত মুনাফিক সেই ঘুষ করে কাজে বিচার চাইতে যায় কারণ মুনাফিক চিন্তা করে যদি কাব ইবনে আশরাফকে আমরা ঘুষ দিতে পারি আমি মুসলমান না মাত্র আমি মুনাফিক যদি তারে ঘুষ দিই ঘুষ দিলে উৎকোচ দিলে যতই আমার বিরুদ্ধে রায় হোক না কেন ঘুরে ঘুরে সালিসি মানে তাল গাছ আমারই হয়ে যাবে ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় ঈমান নিয়ে বেঁচে থাকা দা এই ঘুষখোর সমাজে নাই এসে জোরে কোন আছে না নাই তাগুতি শক্তি জিকির টানে তাসবিহ টানে মাথায় পাগড়ি টুপি আছে কিন্তু বিচার ফয়সালা দিতে গেলে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসে না ফিরে যায় রাম বাম নাস্তিক মুরতাদের কাছে ঠিক কিনা জোরে কোন তাগুতের সাথে কোন সম্পর্ক মুসলমানের থাকতে পারে আরো জোরে কোন পারে ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি অথচ তাদের নির্দেশ দেওয়া হয়েছিল আদেশ করা হয়েছিল এই তাগুতরে তারা অস্বীকার করবে তাগুতরে তারা মানবে না তাগুত থেকে তারা দূরে সরে যাবে এই নির্দেশ দিয়েছিলেন কে জোরে কয় না আর জোরে কোন কে এই নির্দেশ দিয়েছিলেন আমার আল্লাহ কোরআনুল কারীমে এই তাগুত সম্পর্কে চমৎকার করে বলেন ও নবী শুনেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত আল্লাহু আকবার আল্লাহ বলে ওয়ালাকাদ ওয়াও তাকিদ লাম তাকিদ ওয়ালাকাদ আমি আল্লাহ অবশ্যই পাঠিয়েছি কাদেরকে বাস না পাঠিয়েছি প্রেরণ করেছিলাম ফি কুল্লি উম্মাতিন সমস্ত প্রত্যেক উম্মতের কাছে রাসূলা রাসূলদেরকে প্রেরণ করেছি সেই নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন কি দেয় নাই জোরে কোন শুধু আমার নবী না সমস্ত নবী আর জোরে কোন আজকের কনসেপ্ট একটু কঠিন কিন্তু আজকের কনসেপ্টে যদি না বুঝেন আপনার ঈমান হারায় ফেলবে আজকের বিষয়টা আপনার ঈমানের সাথে প্রশ্নবিদ্ধ আজকে সূরা নবম রুকুর প্রথমের আলোচনা যদি কেউ হারায় ফেলে অনেকের ঈমানও হারায় যাবে কারণ ঈমান চলে গেছে নিজে জানে না ব্যর্থ হবে আল্লাহ কয় শুধু মুহাম্মদ নবী তোমাকে না ও হাবিব শুধু আপনি না আপনার পূর্বে যত নবীদেরকে আমি আল্লাহ প্রেরণ করেছিলাম সব নবীদেরকে বলেছিলাম আনি'বুদুল্লাহ ও নবী আমি আল্লাহ সব নবীরে বললাম এক আল্লাহর ইবাদত করবা কয় আল্লাহ এরপরে আমি আল্লাহ বললাম ওয়াস্তানিবুত তাগুত ওয়াও দিলাম এবং লাগাই দিলাম আমি আল্লাহ শর্ত লাগাই দিলাম ইবাদত শুধু করলে হবে না তাগুত থেকে তোমাদের দূরে সরার দরকার আছে না না ওয়াস্তানিবুত তাগুত তাগুত শক্তি থেকে দূরে সরো যারা আল্লাহর জমিনে আল্লাহর বাইরে গিয়ে অন্য বিধান রচনা করে যারা তার বাপের আইন স্বামীর আইন নিজেদের মানব রচিত আইন দিয়া রাষ্ট্র আর দেশ চালানোর পরিকল্পনা করে রাখি জোরে কয় না রাখি এই তাগুত থেকে দূরে থাকো ওয়াস্তানিবুত তাগুত এই তাগুতের কাছে যাওয়া না তাগুত থেকে দূরে থাকা লাগবে তাগুত থেকে দূরে না থাকলে ঈমান পরিপূর্ণ হবে একজন নবীরই কইছে নাকি সব নবী অনাপনের আমি তাগুতের সাথে তাল মিলে চললি ইমানদার তাগুতের কায়দায় বিচার ফয়সালা করলে আমরা ইমানদার টাটকা মুনাফিক কথা কয় না টাটকা নির্বেজাল ফরমানের মুক্ত মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই নয় শুনেন কেউ যদি ঈমান আনতে চায় কি আনতে চায় এবার আল্লাহর শক্ত করে বললেন কেউ যদি নিজেকে ঈমানদার দাবি করতে চায় কেউ যদি ঈমানের মালা গলায় পরে নিজেকে সফল বানাতে চায়
কেউ যদি নিজেকে পরিপূর্ণ কামিল ইমানদার বানাতে চায়, আল্লাহ বলে ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, সবার প্রথমে তার কাজ হলো তাগুতকে অস্বীকার করা লাগবে। কি করা লাগবে? তাগুতের বিরুদ্ধাচরণ করা লাগবে। তাগুত শক্তির বিরুদ্ধে তোমার কুফরি করা লাগবে। আর আমার ইমানের বিরুদ্ধে কুফরি কইরা তাগুতের সাথে লিয়া যাবে। কথা কয় হুজুর, দিনকাল ভালো না, এজন্য একটু সিস্টেম করে না চললে কেমনে হয়? আছে নাই? তুমি যত বড় ইমানদার দাবি করো, তোমার ইমানই আনা হয় নাই পূর্ণত, অনেক দূরের ব্যাপার। তাগুতকে আপনার না বলতে হবে, তাগুত শক্তি থেকে দূরে থাকতে হবে। তাগুতকে ভালো করে বুঝতে হবে, শয়তানের ওয়াসওয়াসা হলো তাগুতি শক্তি, মিথ্যা হলো তাগুতি শক্তি। আল্লাহর বিরুদ্ধে গিয়া বান্দা যখন অন্য কিছু বসায় সেটা হলো তাগুত। তাগুত কি আমার বন্ধুর একটু মনের কানটা লাগায় দেন, আর একটা ব্যাখ্যা শুনেন। আল্লাহর স্থানে বান্দাদেরকে বসায়া মাবুদের স্থানে আব্দিনে বসাইলে তাগুত হয়ে যায়। বলতে পারেন হুজুর, বাংলাদেশে যত আইন আছে, যত জীবন ব্যবস্থা আছে, যত ক্ষমতার চেয়ারগুলো আছে, এখানে তো কেউ তাগুত দেখি না, কেউ আল্লাহর স্থানে বসে নাই। কারণ তারা তো কেউ বলে না যে আমরা আসমানের মালিক, আমরা জমিনের মালিক, কেউ তো বলে না। কিন্তু আজ জমিন যার, আইন চলবে তার, এটা যারা মানে না তারা হলো তাগুত। এবার কান লাগান, এই আসমানের মালিক তারা কেউ বলে না, জমিনের মালিক তারা কেউ যদি না বলে, কিন্তু যেই জমিন আল্লাহর, সেই জমিন কার আইনে পরিচালিত হবে? আরো জোরে বলেন কান। আল্লাহর আইন বাদ দিয়া নিজের মন মতো, সাজানো মতো, গোছানো মতো, নিজের চিন্তা মতো যদি ট্রাইব্যুনাল বানান, ওই ট্রাইব্যুনে নিজের ফাঁসি একদিন কার্যকর হবে, আর আল্লাহর দরবার ওই ট্রাইব্যুন কোনোদিন কামিয়াবি হতে পারে। খুব সাবধান, তাগুত আপনার বুঝতে হবে। ওয়াস্তানিবুত তাগুত, তাগুত থেকে আপনার দূরে থাকতে হবে। এই তাগুতের সাথে লিয়াজু করার কারণে আপনার আবার অনেকের ঈমান চলে গিয়েছে। আল্লাহর জমিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে যারা বাধা দেয় তারা তাগুত শক্তি। তারা কি শক্তি? এখন যদি তাফসীর করার পর কয় হুজুর আপনার আওয়াজে রাজনীতির ঘ্রাণ পাই, আছে না নাই? কোরআন খুলে দেখেন বন্ধু, আল্লাহর আইনের বিরুদ্ধে চলে গেলে আপনি তাগুত, ইসলাম বিরোধী শক্তি হয়ে যাবেন। কোরআন ওয়ালাদের পক্ষে আর থাকতে পারবেন না। যদি আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তারপরে হবে না? না, হবে না, হতে পারে না। কারণ তাগুতি শক্তির সাথে মুসলমানদের লড়াই চলছেই চলবে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিরা লড়াই করবে। তাগুতিরা ধ্বংস হবে, মুহাম্মাদের উম্মতেরা বিজয় লাভ করবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। তাগুতি শক্তি এত ভয়ানক, বিচার ফয়সালার জন্য সেই মুনাফিক যারা তাগুতের কাছে চলে যায়, তারা শুধু তারা তাগুতের সাথে যায় না, তাদেরকে শয়তান ধোঁকা দেয়। ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান তাদের স্পষ্ট সত্য থেকে দূরে সরায়া, পথ হারায়া তাদেরকে গোমরার দিকে নিয়ে যায়। শয়তান তাদেরকে গুনার দিকে নিয়ে যায়, তাগুতের দিকে নিয়ে যায়। আল্লাহর বিরুদ্ধে উচ্চারণ করার জন্য শয়তান তাদেরকে দূরে ঠেলে নিয়ে যায়। হেদায়েতের পথ পায় না, বান্দা হেদায়েতের পথ থেকে অনেক দূরে সরে যায়। কাব ইবনে আশরাফের কাছে না যায়, নবীর কাছে না যায়, কাব ইবনে আশরাফের কাছে যাবে। মনে আছে আপনাদের? আল্লাহর হাবিবের কাছে ইহুদি যায়। মুসলমান কাব ইবনে আশরাফের কাছে যখন যেতে চায়, বন্ধু ইহুদি কয় না না, তুই মুসলমান হয়ে তোমার দলের লিডারের কাছে কেন যেতে চাও না? তোমার এত ভয় কিসে? কারণ ইসলাম এমন শাশ্বত জীবন বিধানের নাম, নেতার ছেলে নয়, হুজুরের ছেলে নয়, নেত্রীর ছেলে নয়। যেখানেই কোরআন সেখানেই সমাধান। খলিফার ছেলে হয়েও মাপ পায় নাই,
পেয়েছে? জোহরের নামাজ 4 রাকাত, ফরজ নামাজ 4 রাকাত, 4-এর জায়গায় 5 রাকাত নামাজ পড়িরা আপনি যদি লম্বা একটা মুনাজাত করে দেখেন, প্রভু গো জীবনে নামাজ পড়িনি, আজকে 5 রাকাত পড়িরা দিলাম, যাও নামাজ কবুল। সুতরাং আল্লাহর হুকুমের বাইরে নামাজ পড়লে যেমন করে নামাজ কবুল হয় না, আল্লাহর হুকুমের বাইরে তাগুত শক্তিকে নিজের বন্ধু বানায় চালা বানায় কাছে নিনে ওই বান্দার ঈমান কখনো পরিপূর্ণ হয় না। তাগুতকে অস্বীকার করা হলো আপনার ঈমান, তাগুতকে অস্বীকার করাই লাগবে। ও মুসলমানেরা, তাগুতরে যদি আপনি অস্বীকার না করতে পারেন, আল্লাহর দরবারে আপনি ইমানদারের খাতায় দাঁড়াতে পারবেন। ধরে কোন এখন বুঝছেন তাগুত কি? কথা কয় তাগুত কি বোঝা গেছে? এখন তাগুতের শক্তির সাথে আমরা আতাত করে হাত মিলায়া কাঁধের সাথে কাঁধ মিলাইছি, তাদের কথা মানব, তাদের কথা অনুযায়ী আমরা জীবন গড়ব, তাদের আইনগুলো তো মানব। এই কথা বললেই আপনি বলবেন হুজুর আমার ভাইরা, আমি আপনাদের কাছে কিছু তত্ত্ববহুল আলোচনা শুনতে চেয়েছিলাম, কিন্তু আজকে দেখছি আপনারা অমনোযোগী। আপনারা চিন্তা করেন তাগুতের একটু সাধারণ ব্যাখ্যা দেওয়ার পর আপনারা মনে করতেছেন এ কি আবার শুনতেছেন, কি কন রাগ করছেন আপনারা? তাগুতকে আপনার অস্বীকার করতে হবে, তারপর ঈমান আনা লাগবে। আপনি যদি দুনিয়ার যত জীবন বিধান যত আইন আছে এগুলোকে যদি মাথা পেতে মেনে নেন, আপনি হাজারো সিজদা দিলে আল্লাহ সেই সিজদাগুলো কবুল করবে। আগে আপনার তাকে অস্বীকার করা লাগবে, তারপর ঈমান আনা লাগবে। সব নবীর দায়িত্ব হলো আগে তুমি ঈমান আনবা, তবে খবরদার তাগুত শক্তিকে অস্বীকার করবা। কারণ ফেরাউনের বিধান আর মুসার বিধান কিন্তু এক। এবার আল্লাহ বলো ইযা কিলা লাহুম তাআলাউ, ও নবী সেই মুনাফিকদেরকে যদি আপনার দিকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর দিকে আর রাসূলের দিকে মুনাফিকদের যদি ডাকা হয়, সেই মুনাফিকের ধরে না আল্লাহর তার রাসূলের দিকে কখনো ফিরে আসে না। মুনাফিক আর ইহুদি চলে গেলেন তো সেই নবীর দরবারে, নবীর দরবারে যাওয়ার পর নবী বিচার করে দিলেন, ফয়সালা করে দিলেন, যাও। কিন্তু রায়টা চলে গেছে ইহুদির পক্ষে, মুনাফিকের ওই মুসলমানের বিপক্ষে। আমার নবী রায়ের ব্যাপারে, বিচারের ব্যাপারে কোন তঞ্চকতা করেছিলেন কি? এই বিচারটা তার ভাল লাগে না, কয় না নবীর বিচার পছন্দ হয় না, কি করো তো ওমরের কাছে যাও বিচার। আল্লাহু আকবার বলবেন না, কার কাছে? জায়গা 10 কাঠা, দুই ভাই 5 কাঠা 5 কাঠা, কথা ঠিক না? এরপরও আমিন গ্রামের সব খাইছে, সরকারে আমিন দিয়ে মাপাইছে, এরপরও মন ভরে না, এরপরও একটা মামলা করা লাগবে আমার ভিতরে একাত্তর। ঠিক আছে, এরকম কিছু মানুষ আছে, ওর ভাগটা বড় দেখায়, আমার ভাগটা ছোট দেখায়। জায়গা কি কমছে, কিন্তু চোখ ভরে নাই। ও আমার বাবাজিরা, কয় নবীর বিচার পছন্দ হয় না, এই বিচার করতে যায় ওমরের দরবার। আল্লাহু আকবার আস্তে করে কর। ওমরের কাছে ইহুদি যায়, কয় ওমর আমি ইহুদি আসছি, অন্য ধর্মের মানুষ আর চলে আসছে তোমার ধর্মের মানুষ মুসলমান, বিচার চাই, বিচার চাই। ওমর এই বিচারটা করে দাও। ওমর বলে কি বিচার? ইহুদি ভাই বলো। ইহুদি প্রথম থেকে শেষ পর্যন্ত বললেন আর বললেন, ওমর তোমার হাবিব, তোমার রাসূল বিচার করে দিয়েছেন, সেই বিচারও তোমার ধর্মের মানুষ ইনি মানে না। রক্ত গরম চোখে ওমর ডেকে বলে, ও মুসলমান, আল্লাহর বান্দা, যতই করো ধান্দা, বলো তুমি কোন জায়গা থেকে উঠায় খাও চান্দা, ধরা খায়া যাইবা, এই পৃথিবীতে আর বাঁচার সুযোগ হবে না।
চান্দাবাজির দিন শেষ, কোরআন ওয়ালাদের হবে একদিন বাংলাদেশ। এবার আল্লাহর বান্দা ওমর শুধু বলছে না, হ্যাঁ উনি যা বলছে সত্য, আমি রাসূলের বিচার মানি নাই, এর চেয়ে ভালো বিচার তোমার কাছে করতে আসছি। আল্লাহু আকবার বলো। ওমর কে দাঁড়াও, জাস্ট ওয়েট, একটু সময়ের জন্য দাঁড়াও, তরবারি আইনা। সুবহানাল্লাহ। কি করছে? জাস্ট এক কোপ, কল্লা আলাদা, দেহ আলাদা। একটা মাত্র কোপ মারছে ওমরের, কোপের আঘাতে কল্লার দেহ আলাদা হয়ে গেছে। ইহুদি তো ভয়তে বাক বাক কোন ইসরাইলের কাছে আসলাম, এমন জোরে কোপ মারছে আলাদা হয়ে গেছে। এইবার ওমর বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিচার যার পছন্দ হয় না তার জন্য কল্লা আলাদা করা ছাড়া ওমরের কাছে কোনো বিচার নাই। নারে তাকবীর! আল্লাহর জমিনে আল্লাহর দিন যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবেন, আল্লাহর কালাম কোরআন দিয়ে যখন বিচার ফয়সালা হবে, তখন নেতার ছেলে আর খাতার ছেলে বুঝিনাম ট্রাইব্যুনাল যখন জারি হয়ে যাবে কোরআনের, চোরের হত্যা যাবেন, চোরের বিচার হাত কাটা হবে, জেনার বিচার সংগীতের হবে, কোন মদখোর জুয়াখোর হারামখোর সোনার বাংলায় বাঁচতে পারবে না, ঠিক কিনা? কোনো সুযোগ নাই, কোনো সিস্টেম নাই, একমাত্র কোরআনের রাজ পারে এই পৃথিবীর পথহারা মানুষকে পথের দিশা দিতে, ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমে বলে, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ, তাদের যদি আপনি ডাকেন তাআল, আসো আসো, ফিরে আসো, ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল, নবীর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনি মুনাফিকদের দেখবেন তারা পিছন দিয়ে পালায় যায়, দূর দূর করে পালায় যায়, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যায়। আনকা সুদুদা, তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে ছুটে চলে যায়, তারা দূরে সরে যায়, আল্লাহ আর তার রাসূলের দিকে ফিরে যায় না, তারা তাদের ওই নেতা কাতা রামবাম তাগুতি শক্তিদের কাছে ফিরে যায়। ইসলাম মানে, কোরআন মানে, সব ঠিক আছে, কিন্তু ইসলামী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে দিনকাল ভালো না। এটা কি হয় না? হুজুররা ক্ষমতা যায় কেমনি দেশ চালাবে? হুজুররা জীবন বিজ্ঞান পড়ছে, হুজুররা কি গণিত জানে? হুজুররা কিছু বোঝে কি? এরকম কিছু টুপিওয়ালা ইমানদার টাটকা মুনাফিক আছে না নাই? আল্লাহর দিকে ডাকলে যেতে চায় না, রাসূলের দিকে যাইতে চায় না, কোরআনের দিকে আসে না। কোরআন বলে, যালিকা বাইনা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, এরা দোদুল্যমান, দুই নৌকায় পা দেয়। বুঝছেন তো? আপনারা আমার ভাষা বুঝেন না? দুই নৌকার কান্দা তো চিনেন, দুই নৌকায় পাও দেয়। দুই নৌকায় পাও দিলে যখন নৌকা বাতাসে দোল খায়া ঢেউয়ের তারে তারে দুই দিকে সইরা যায়, পায়ের অবস্থা কি হয়? বুঝে নাই? মানুষ বুঝে নাই। দুই নৌকা পা আছে আপনার, দুই নৌকার ডালিতে পাও দিয়ে রাখছে, হঠাৎ তুফান আইসা নৌকা দুই দিকে দুইটা ছুটে গেছে, আপনার অবস্থান কোথায়? যারা এই দুনিয়ার বিনোদন তাগুতের সাথে মিলে কয় আমরা তোমার দলের মানুষ, মুসলমানদের সাথে মিলে বলে আমরা তোমার দলের মানুষ, কোরআন ওয়ালাদের সাথে কয় তোমার দল যারা যাবো কই, জোরে কয় না। এই শক্তি যারা এরকম বলে যারা, তারা দুই নৌকায় পা দেয়, দুই নৌকার ডালিতে কান দিতে, দুই নৌকার চড়ায় যদি পাও রাখা হয়, যেমন করে তুফান আসলে নৌকা দুই দিকে সরে যায়, বান্দা পানিতে ডুবে যায়। আর মুনাফিকের কাছে যখন আমার আল্লাহ মালাকুল মউত বানাবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিন বলে, এরা যখন দুই নৌকায় পা দিয়ে পানিতে পড়ে যায়, তেমন করে এদের অবস্থা এমন হবে, ইন্নাল মুনাফিকিন
في الدرك الأسفل من النار ولا تجد لهم نصيرا মুনাফিকেরা শোনো শোনো, আমি আল্লাহ বললাম কাফেরদের চাইতে ভয়ানক শাস্তি হবে মুনাফিকের। ও মুনাফিকের দলেরা, যার উপরে কোরআনের বুলি বলো, উপরে তুমি কোরআন, উপর ইসলাম, উপরে মুসলমানের লেবাস লাগাও, অন্তরের ভিতরে তোমার নেফাকিতে ভরা। ও বন্ধু, বড় আবেগ নিয়ে, বড় মায়া নিয়ে তোমার কাছে কোরআনের কথাগুলো জানাই দিলাম। আল্লাহ বলে শোনো হাবিব শোনো, এই মুনাফিকেরা যখন মাটির কবরে যাওয়ার পর আল্লাহর আদালতে যেদিন হাজির হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মুনাফিকদেরকে আমি আল্লাহ এমন আবাসস্থল বানায় দিব। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে, কাফেরের চেয়েও নিচের গতিতে তারা থাকবে। তারা লাঞ্ছিত অপমানিত যেমন হবে, বন্ধুরা আমার বোঝেন ভালো করে, চুলার গোড়ায় আগুনের তাপ বেশি থাকে না, দূরে আগুনের তাপ বেশি? আরো জোরে কয় না? উনুনের চুলার গোড়ায় আগুনের তাপ বেশি থাকে না উপরে? জাহান্নামের চুলার উনুনের আগুনের গোড়ায় থাকবে মুনাফিকেরা। তোমরা বড় জ্বালাইছো, বড় কষ্ট দিয়েছো, তোমাদেরকে আগুনের তলদেশে রাখছে। আজকে যে তাগুত শক্তির কাছে যাও, তাদেরকে বন্ধু মনে করো, আপন মনে করো, তাদের কাছ থেকে হাদিয়া তওবা পাওয়ার মনে করো, তারাই আমাদের শক্তি, তারাই আমাদের ভালো মনে করবা। তারা ইসলামের লেবাস লাগায়া তোমাকে আমাকে ধ্বংস করতে চায়। হাফেজ সাহেব মসজিদে তারাবি পড়ে টাকা নিলে কয় এটা হাদিয়া না, এটা জায়েজ নাই, হারাম। কোরআন বেইসা গায়। বক্তা টাকা নিলে কয় কোরআন বেইসা খায়। মসজিদের ইমাম সাহেব এক মাসের বেতন বাকি বললে দ্বিতীয় মাসে কইলে হুজুর এত টাকা লাগে কি, আপনি কি কোরআন বেচে গাইতেছেন? আল্লাহ কয় শোনো, কোরআন বেচে কারা? কোরআন বেচে হলো তারা। আল্লাহর জমিনে আল্লাহ যে কোরআন দিয়েছেন, যে বিধান পাঠিয়েছেন, সেই বিধানকে বাদ দিয়া সেই বিধানের বিকৃত অর্থ করে নিজের খেয়াল খুশি মতো তাগুতি শক্তির কায়দায় জীবন গঠন করে যারা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ধর্ম ব্যবসা করে তারা। এই করব সেই করব, ধর্মকে আকাশ চুম্বি নিয়ে যাব, কিন্তু সবার আগে তাদের কোরআনের মাহফিলগুলোতে বাধা আছে না না? বন্ধুরা আমার, মুনাফিকরে জাহান্নামের কঠিন মুসিবতের দিনে একদম জাহান্নামের তলদেশে আগুনে তাদের রাখা হবে। এই মুনাফিকদের আলামত হলো কয়টা? আয়াতুল মুনাফিকিনা, তিনটা মুনাফিকের আলামত। এক নাম্বার কি? ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা কয়, জোরে মুখস্থ করায় দেব, হৃদের কানে ঢুকায় নিতে হবে। যখন কথা বলে কি বলে, আরো আওয়াজ করে বলেন কি বলে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, জাকাত করে, জিকির করি, মিথ্যা এই গানে কেউ বলে না, সবাই কয়। তাহলে যে কথায় কথায় মিথ্যা বলে সে কি? আজকে একটু গায়ে লাগবে, আজকের অস্ত্র একটু গায়ে লাগবে, রাগ করবে। বিগত কতবার আনছেন আমারে আল্লাহ এখানে এনেছেন, বিগতবার যত মজা পেয়েছেন, আজকে একটু কেমন জানি গরম গরম খাও, তাই না? নিজের জীবন পরিবর্তন করতেই হবে। কথায় কথায় মিথ্যা বলা যাবে? আওয়াজ করে বলেন যাবে। এই মিথ্যা সকল পাপের মূল, মিথ্যা করলে করবা তুমি ভুল, এই মিথ্যা নিয়ে যাবে তোমায় জাহান্নামে। মিথ্যা মিথ্যা ফোন দিয়েছে বন্ধু, কোথায় আছে? পৌষ মাসে শীতে লেপের তরে ঘুমাইতেছে, কই আমি বাড়ি নাই। কোথায়? আরে আমি অসুস্থ বিছানা, একেবারে সেই কোথায় হাসপাতালে। এক বন্ধুর কাছে আর এক বন্ধু টাকা পাবে কিভাবে? টাকা যার কাছে পায়, পাওনা দান এমন হয়ে যায়, পাও ধরেও টাকা পাওয়া যায়, ঠিক না? ধার দেওয়াও বিপদ বাংলাদেশ। পাওনা টাকা ফিরায় দেয় তো না, দেয় না, বাপ দাবার পৈতৃক সম্পত্তি মনে করে।
এখন বেচারা যখন পাওনা টাকা পাবে, বেচারা ফোন দিচ্ছে, তুমি কই? বলে আমি এলাকায় না। ধরে নেন, আপনারা এখান থেকে গিয়ে মোরেলগঞ্জ ফেরি পার হয়ে উপরে উঠে আপনারা খুলনা যাবেন অথবা বাগেরহাট। একটা বাস ধরেন সকাল 8টায় ছাড়বে, আপনি ওই বাসে উঠে বসছেন, রাগ করবেন না তো? আপনার বন্ধু ফোন দিচ্ছে যে বন্ধু টাকা ভাই, টাকা দেওয়ার কথা 8টার সময় দিবা না? সে বন্ধু কিন্তু বাগেরহাট যাবে, সেও ফেরি পার করবে। আপনি আগে যেয়ে বসছেন, বন্ধু ফোন দিয়ে কইছে ঠিক আছে টাকা তো দিতে পারবো না, আমি অনেক দূরে আছি। কই আছো বন্ধু? আমি তো রাজশাহী আছি বা চট্টগ্রাম আছি, চলে আসছি কয়েকদিন দেরি করে, বা আমি অসুস্থতায় বিছানায় আছি। কই এটা যখন হইলো, কিন্তু মর্মান্তিক দৃশ্য হলো যেই বাসের পাশের যে সিটটা ফাঁকা, যে টাকা পায় ওই লোক ঘুরে ঘুরে সে পাশের সিটে বসছে। এখন যদি আপনার নজরটা তার দিকে ফিরে, আপনার পরিবর্তন অবস্থাটা ফেজের কেমন থাকে? চোখ ঘুরাই তাই কারে কইলাম আল্লাহর কিলা আমি আছি হাসপাতালের বিটে, অত সেই বন্ধু যার কাছে মিথ্যা বললাম 1 সেকেন্ডের ভিতর মিথ্যা ধরা খাইছে। আছে না মিথ্যা? মিথ্যা স্ত্রীর কাছে স্বামী বলে মিথ্যা, স্বামীর কাছে স্ত্রী বলে মিথ্যা, বলে না? সন্তান টাকা নিয়ে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, অথচ টাকা নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাইতেছে। বাপ মারে কই যেতেছে মাদ্রাসায় যায় খরচ লাগবে, স্কুলে যায় খরচ লাগবে, বলে না? অনেক মেয়েরা বলে কলেজে যাই খরচটা আমার দিতেই হবে, মা বাপ মা দিয়ে দেয়, খোঁজ খবর নেয় না। সন্তান জেনার আমল ভারী করে, জেনার গুনাহ কাঁদে নিয়ে চলে। যেই সংসারের ভিতরে মিথ্যা থাকে ওই সংসারে রহমত থাকতে পারে। যেই ব্যক্তি মিথ্যা বলে সে ব্যক্তি রহমতের চাদর পেতে পারে না। যেই ব্যক্তির শরীরে মিথ্যা থাকে, যার জিহ্বায় মিথ্যা লাগানো থাকে, তার জিহ্বা নাপাক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, সেই ইমানদারের কাতারে নাম লিখাতে পারে না। খবরদার, আমরা কথায় কথায় মিথ্যা বলা যাবে না। এই মিথ্যা বলার কারণে আমার সন্তান মিথ্যা শিখতে যায়, আমার পরিবার মিথ্যায় ভরা হয়ে যাবে। যেদিন এই মিথ্যার শেষ ইচ্ছা চলে আসবে, সত্য কালেমা আর ওই জবানে ফুটবে না। 2 নম্বরে হলো বান্দা যখন ওয়াদা দেয় ওয়াদার খেলাফ করে ফেলে, করে না? মুনাফিক যখন কি দেয়, ওয়াদা দেয় ওয়াদা ভঙ্গ করে ফেলে। আমরা কিন্তু ওয়াদাকেও ভঙ্গ করি না। কথা কর, রাগ করতেছেন? আমি এই সাবজেক্টে তাড়াতাড়ি শেষ করে ফেলি, কারণ আপনার মনে কষ্ট পাইতেছে। ওয়াদা ভঙ্গ করে ফেলে। শোনেন ওয়াদা কেমন করে রাখতেন আল্লাহর নবীরা রাসূলরা। ইসমাইল জবিহুল্লাহর নাম আপনারা শুনেছেন। পয়গম্বর ইসমাইল জবিহুল্লাহকে এক ব্যক্তি বললেন, ও ইসমাইল, আগামীকাল পরন্ত বিকেল আসরের পরে তোমার সাথে একটা গাছের কাছে আমরা মিট করব, সাক্ষাৎ করব, দেখা করব। পয়গম্বর ইসমাইল পরের দিন সকালবেলা সারাদিন অপেক্ষা করে ঠিক আসরের পর পূর্ব মুহূর্তে পরন্ত বিকেলে গাছের কাছে চলে গেলেন। গাছের নিচে বসতে সন্ধ্যা যখন হয়ে আসে, ইসমাইল দেখলে লোকটা আসে নাই। আবার ইসমাইল পয়গম্বর বাড়িতে বেরিয়ে গেলেন। আবার পরের দিন আসরের সময় ইসমাইল নবী চলে আসলেন। আবার পরের দিন চলে গেলেন। আবার পয়গম্বর ইসমাইল হাজির হয়ে গেলেন। দেখলেন না 3 দিন হয়ে গেছে, লোকটি ওয়াদা দিয়েছে, এখনো পর্যন্ত ফিরে আসলেন না। ইসমাইল নবী যেহেতু ওয়াদা দিয়েছেন, ওয়াদা রাখার জন্য পয়গম্বর ইসমাইল জবিহুল্লাহ আবার হাজির হয়ে গেলেন। 3 দিন অতিক্রম হয়ে গেল, লোকটি এখন আসতে পারে নাই। আবার পয়গম্বর চলে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ওভার হয়ে গেল, এখনো পর্যন্ত লোকটা আসে নাই। ইসমাইল নবী চিন্তা করে, আমি তো বলেছি লোকটা যদি আসে গো আমাকে ওয়াদা খেলাফকারী মনে করবে, আমি আমার আল্লাহর দরবারে মিথ্যাবাদী হয়ে যাব, আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। ইসমাইল জবিহুল্লাহ 8তম দিনে আবার গাছের গোড়ায় নিয়ে অপেক্ষা করে, আল্লাহর বান্দা আসবে কিনা, আসবে কিনা, আসবে কিনা। এখনো আল্লাহর বান্দা আসে নাই। 1 মাস ওভার হয়ে গেছে, এখন আসে নাই। টানা 40টা দিন ইসমাইল জবিহুল্লাহ ওয়াদা রাখার জন্য ওই গাছের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করেছে। এরপর ওয়াদাকারীর ওয়াদা ভঙ্গ করে নাই। তোমার আমার সকালে এক কথা, বিকাল আর এক কথা।
রাসূল বলে এমন একটা জমানা আসবে যেই সময় সকালবেলা ইমানদার হয়ে ঘর থেকে বের হবে, বেঈমান হয়ে বাড়ির দরজায় ফিরে আসবে। ও কুদগাড়ার জামিতলার বন্ধুরা, নিশানবাড়ি ইউনিয়নের মানুষ, কোন দিন আমার প্রাণ থেকে, আমার আমলনামা থেকে আমার নামটা মুনাফিকের কাতারে লেখা হয়ে গেছে। তোমার আমার মুখের কথার অনেক দাম, কারণ এই জিহ্বা দিয়ে আমি কালেমা পড়েছি, এই জিহ্বা দিয়ে আমি সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিহ্বাটার আমার বড় দাম, কারণ আমি মুমিন, আমি ইমানদার। আমার একটা কথা হাজারো বেঈমানের কাগজের লেখার দলিল সমান হবে না। ওয়াদা খেলাপ করা যাবে না, যাবে না। অনেক পাওনাদারের টাকা বিধানোর জন্য বহুত ওয়াদা দিয়েছেন, মিথ্যা ওয়াদা খেলাপ করে ফেলছেন। ও জামির তলার বন্ধুরা, ওয়াদা খেলাপ করলে নিজের দাবি বানানো যায় না। 3 নাম্বার ওইজা তুমিনাল খান, আমানতের খেয়ানত করে ফেলে। আমানতের যে খেয়ানত করে সেই ব্যক্তির নাম মুনাফিকের আলামতে লেখা হয়, সে মুনাফিক হয়ে যায়, সে কখনো মুমিন থাকতে পারে না। আমানত বড় দামি। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে যাবেন। হিজরতের পূর্বক্ষণে রাসূল ডেকে ডেকে বলে, আলী চতুর্দিকে তাকায় দেখি কাফেররা খোলা তরবার নিয়ে রাসূলকে মারার জন্য দাঁড়ায় আছে। ও আলী, তার কোনো হুঁশ নাই। সকাল সন্ধ্যা কথার পরিবর্তন। এরা কি মুসলমান না মুনাফিক? এটা আমার বাজানেরা জোরে পান, এরা মুসলমান না মুনাফিক? এই মুনাফিকদের করুণ ইতিহাস, এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলে, আল্লাহর দিকে আর রাসূলের দিকে এদেরকে যতই ডাকা হোক, এরা আল্লাহর তার রাসূলের দিকে আসে না। আঙ্কা সুদুদা, এরা বিচ্ছিন্ন ভাবে দৌড়ায়, এরা পাগল পারা হয়ে দৌড়ায়, এরা বিভিন্ন ভাবে দূরে সরে যায়, কস দেখায়, অজুহাত দেখায়, আল্লাহর পথে কোরআনের পথে আসতে চায় না। সময় মতো সেই রামবাম ইসলাম বিরোধী যারা, সেই কাফের মুরতাদদের সাথে লাইন লাগায় লাগায় চলে তাদের জীবন গড়ায়। এবার আল্লাহ সে কথা বলতেছেন, শোনেন বাজানরা আমার, ফাকাইফা ইযা আসাবাতুহুম মুসিবাতুন বিমা قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله। তাদেরকে যখন, তাদের উপরে যখন কোনো বালা কোনো মুসিবত নিবেদিত হয়, যখন ঠেকে বইরা যায়, যখন মরণের সময় হাজির হয়ে যায়, তখন কয় হালিফুনা বিল্লাহ, আল্লাহর কসম কাইটা কয় আমি তাজা ইমানদার। একটা মানুষ সারা জীবন অপরাধ করে, অন্যায় করে, কিন্তু যখন সেই মানুষটার মরণকাল বার্ধক্য জীবন চলে আসে, সেই মানুষটা মরণের সময় বার্ধক্য জীবনে সারা জীবন দাড়ি কামাইলের পরে কি রাখে? সারা জীবন টুপি ছাড়া নামাজ পড়লে মরার আগে কি মাথায় দেয়? সারা জীবন পাঞ্জাবি জুব্বার বিরুদ্ধে বললেও মরার আগে পাঞ্জাবি জুব্বা গায়। বাংলাদেশের ইতিহাস কিন্তু ভিন্ন। আমরা দেখেছি কত দরবেশ দাড়ি সাদা মুখ ভরা, দেখেন নাই? কত দরবেশ দাড়ি সাদা মুখ ভরা, দেখছে বরং সহিলাইব মরার ভয়ে দেশ ছাড়া পালানোর সময় দাড়ি কামায়া সদর জোরে কর বসতে হবে। আলাপ ইসলামের লেবাস লাগায়া এই মুসলমানদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইতে চেয়েছে না। ঘুমাই ঘুমাই ইসলামের লেবাস লাগায় ধর্মের ব্যবসা করে। এরা দাড়ি ছিল না, দাড়ি রাখছেন। সময় মতো তারা তাদের দলের বাবাদের দলের দাদাদের দলের মানুষ হয়ে গেছে। দাড়ি কামায়া ধুতি পইরা তাদের দেশে রওনা হয়েছে, ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা।
আর আস্তে কন, হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা, পালারে পালা জলদি পালা, হইলে তোদের গলে চলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়, পরের কথায় যারা করে নাচানাচি মেসোয়াকে দেখে পায় কামানের ভয়। ঠিক কি না? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়, দাদার কথায় যারা করে নাচানাচি মুসলমান দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, আরে এখনো তোদের পিছে দরজা খোলা আছে, ভয়ে দাকুতি নিয়ে জলদি পালা, পালারে পালা জলদি পালা, হইলে তোদের গলে ঝুলবে তালা। সময় মতো মুনাফিকের রং বদল গিরগিটি, জোরে কর জোরে কর। আর এরাই সারা জীবন আমগো বিরুদ্ধে ভর্তিও দিয়ে কইছে এই মোল্লারা ইসলাম আর কোরআন বেইসাকা এরা ধর্ম ব্যবসায়ী কইছে, কি কয় না? সময় মতো জনগণ দেখছে আর বুঝছে পৃথিবীর ভুবনে কে ছিল ধর্ম ব্যবসায়ী। ও বাবাজি আমার, আমি যদি মুসলমান দাবি করি তাগুত স্বীকার যেমন করে করব, হৃদয় থেকে নেফাকি দূর করা লাগবে। আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেন ইয়াহলিফুনা বিল্লাহ, বিপদে বললে তারা কার শপথ কাটে, কার কথা বলে? বিপদে হই রে আল্লাহ আমি তোমার, অসুস্থ হয়েছি বিছানা এখন তো জোর নাই, এখন কয় কি আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, সুস্থ হইলে একবারও সেজদা দেওয়ার মতো সময় নাই। বুড়া চাচা হাঁটুতে জোর নাই, লাঠি দিয়ে হাঁটে, চোখে ভালো দেখে না, ওরে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফাড়ায় রাগ করবেন না। এখন একটা জোয়ান পোলা কয় চাচা রে আপনার মতো আমলি পরহেজগার মানুষই দুনিয়ায় দেখি নাই। চাচা কয় নাতি নেই, ও বাতি যাবা নাতি, তোমাদের মতো বয়সে আমি এই জাবির তলা চইসা গেছি। কথা কর, কেউ রাতে ঘুমাইতে পারে নাই, ডিজে গানের বাজনায় কারো ঘুমাইতে দেই না, এর বাড়ির মুরগা ওর বাড়ির হাঁস সব আমরা খাইছি চুরি কইরা। কথা কর, কয় এখন তো শরীরে শক্তি নাই, জোর নাই, জোরে জোরে এখন জোর নাই বিদায় তসবিহ হাতে আসছে, গায়ে বল নাই, বল থাকলে বলতাম এখন চল, কার বাড়ির হাঁস মুরগি আছে তাড়াতাড়ি জবাই কই রাখবো, আছে না নাই? এজন্য বাবাজিরা আমার যখন বিপদে পড়ে তখন তার আল্লাহ ডাকেন, বিপদ কেটে গেলে যারা আল্লাহকে ডাকে না, সুখের দিন পাইলে যারা আল্লাহরে ভুলে যায়, দুঃখ আসলে আল্লাহ আল্লাহ বলে, বিপদ পাইলে যারা আল্লাহ বলে, আর বিপদ কেটে গেলে যারা আল্লাহকে ডাকে না তাদের ভিতরে আর মুনাফিকদের ভিতরে ব্যবধান থাকতে পারে না। কি রে ভাই, আল্লাহকে একদিন ডাকবেন না সব সময়? কিন্তু আমাদের কি টেন্ডেন্সি, আমাদের সিস্টেমটা কি? বিপদ আসছে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আছে না? আগে পদ্মা নদীতে আমরা পার হতাম, কোন নদী পার হয়েছেন আপনারা? ফেরি যখন পার হয়েছেন অনেক সময় আমরা মাহফিল ধরার তাগিদে আমি ঢাকা থেকে এদিকে ফিরতে স্পিড বোটে পার হওয়া লাগে, আমার এপার থেকে স্পিড বোট ওপার যেতে হতো, লম্বা সময় তো ফেরি ধরার সময় নাই, এই পাশ থেকে প্রাইভেট কার ছেড়ে ওই পাশ থেকে আবার ধরা যা পাইতাম সব গাড়ি থেকে। যাই হোক সেই লম্বা কথা, এখন পদ্মা নদীতে তুমাল ঝড়, একটু আগে সেই ফেরির ভিতরে দেখছি গান চলে, বাবা দেওয়ানা তুমি ছাড়া আমার কেউ নাই, কয় না? আবার শুনতেছি কয় পাখি উইরা যায় খাসা সাইরা প্রাণ পাখি উইরা যায়, আর তোর পাখি যদি উইরা যায় রে কেউ তারে রাখবে না রে, পাখি যদি উইরা যায় রে কেউ তারে রাখবে না রে, খাসা সাইরা যেই পাখি যায় চলিয়া রে চলিয়া,
সে তোর বন্ধু কোনো দিন হবে না গেলাম আমি বলিয়া। অনেকের বউরে এত কিছু দেয়, এত সম্পদ, এত সুখ শান্তির পর বউ চলে যায়। আছে না নাই? কত মেয়েরা সন্তুষ্ট হতে পারে না, খুশি হইতে পারে না, এরপরে আরো লাগবে, শান্তি নাই। ওই মেয়েরে দুনিয়ার শব্দেরও শান্তি পাবে না, কারণ তাদের ভিতরে ডিফারেন্স আছে, আছে না? বলতেছিলাম এখন এত গান বাজনা, একটু সময় যে ঝড় আসছে, তুফান, সব নিশ্চুপ। এখন শুনি আল্লাহ আল্লাহ, এটা গুঞ্জন একসাথে, বিকট আওয়াজ। গাড়ি থেকে বের হয়ে ড্রাইভারকে, কি হলো ড্রাইভার? হুজুর বাইরে বিশাল বৃষ্টি আর তুফান চলছে, তো ফেরি কন্ট্রোল করাই কঠিন হয়ে যাইতেছে। আমি কিছু বুঝছি, আবহাওয়ায় বাতাস উল্টা, এজন্য কারণ। জোরে কান, আর জোরে কান। বিগত জীবনে যারা বলেছিল কোরআনের কথা একটু সিস্টেম করে বলেন, হুজুর এই জমিনে এই সময় এই কথা বলা যাবে না, এখন বাতাস উল্টা, তাদের উল্টা বাতাসে আমরা ন্যায়ের বাতাস ছেড়েছিলাম, ন্যায়ের বাতাস ন্যায়ের পক্ষে আছে, উল্টাবাদীরা উগ্রবাদীরা তাদের জমিন থেকে পালিয়ে গেছে। ঠিক কিনা ধরে কহ? সময়ের ব্যবধানে যদি আপনি রং বদলান, এক সময় সেই রং প্রকাশ পেয়ে যাবে। এখন আল্লাহ আল্লাহ কইরা যেই ফেরি কাছাকাছি আসছে, ঝড় আবার সেরে গেছে, কিছু সময় পর আবার যেই কথা কই না, যেই তাহলে জাতির হুঁশ কমে ফেলে। আল্লাহ এজন্য বলেন, শোনেন হাবিব আমার, এই মুনাফিকদের কাছে যখন আল্লাহর কালাম কোরআন থেকে আপনাকে শোনাচ্ছি, আল্লাহ বলেন, ও নবী শোনেন, এই মুনাফিকদের কাছে যখন আপনি দেখবেন কোন আপদ, কোন বিপদ আর কোন মুসিবত চলে আসে, তখন এই মুনাফিকিরা ইয়াহলিফুনা বিল্লাহ, তারা আল্লাহর নামে শপথ করে বলে, আমরা তোমার দলের মানুষ, তোমার দলের মানুষ। ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আমরা তাদের সাথে একটু মেলামেশা করতাম, একটু লাইন লাগাইতাম, ইহসানা ওয়া তাওফীকা, একটু লিয়াজু করতাম, ভাব মিলায় চলতাম। যদি তার দল আবার কোনদিন ক্ষমতায় আয়, তখন তো মোল্লা ধইরা ধইরা একটা রাখবে না, এই ভয়েতে তাদেরকে হাদিয়া তহবা দিয়া তাদের সাথে লিয়াজু রাখিয়া আমরা একটু সিস্টেম করে ভাব লাগায় চলি। তোরে কয় না, আমি মোল্লার কথা না আল্লাহর কথা কম। লাগলে অনুবাদ কইলে আপনি দেখেন সূরা নিসা নবম রূপ, ইন আরাদনা ইহসানা ওয়া তাওফীকা। ও হাবিব, আমরা ওই তাগুত ইহুদিদের সাথে, তাগুতি শক্তির কাছে আমরা কেন দৌড়াই? আমরা একটু ভাব জোগায় জোগায় চলি। যদি ভাব না জোগাই, তাহলে ওরা আমাদের বিরুদ্ধে লড়বে, আমরা পারবো না। আল্লাহ কয় 313 জন যদি থাকে, 1000 আসলে মুসলমানেরকে বিজয় থেকে সরাতে পারবে। জোরে কয় না? সুতরাং তোমাদের সংখ্যাধিক্য তোমার বিজয় লাভ করাতে পারবে না। তোমাদের হৃদয়ে যদি পরিপূর্ণ ঈমান থাকে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর ভরসা থাকলে, রব্বুল আলামিন বিজয়ের পতাকা তোমাদের হাতে হাতে ধরিয়ে দিবে। আল্লাহ বলে, শোনো এবার, উলাইকাল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফি কুলুবিহিম। ও দুনিয়ার মানুষ, আজকে চেহারা পাল্টায় তুমি দাড়ি কামায় বলতে পারো আমি ওই দলের না, আজকে তুমি টুপি বইরা বলতে পারো আমি মুসলমানের দলে, আজকে তুমি জিকির কইরা বলতে পারো আমি কোরআনের পক্ষে, আজকে তুমি কোরআন তেলাওয়াত করে বলতে পারো ইসলামের পক্ষে। কিন্তু রব্বুল আলামিন বলে, শোনো শোনো শোনো, পৃথিবীর কেউ কোনো যন্ত্র, কোনো অনুবীক্ষণ যন্ত্র, কোনো মনীষী, কোনো মনোবিজ্ঞানী, কোনো সাইকোলজি তোমারে পারবে না, কোনো মনোবিজ্ঞানী তোমার মনের খবর বলতে পারবে না। তোমার কলবের ভিতরে, তোমার অন্তরের ভিতরে কি আছে? মা ফি কুলুবিহিম ইয়ালামু মা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম। তোমার অন্তরের ভিতরে কে আছে? একজন জানে গো, চিল্লায়া বলা যাবে কি তিনি কে?
আমার অন্তরটা কেমন জানা নাই, তোমার অন্তর কেমন জানা নাই। এই ময়দানে বসছো কোন চিন্তা ফিকির নিয়ে বসছো, কার অন্তরে কবর কেউ জানতে পারি না। আমার হাত কি করে দুনিয়ার মানুষ দেখতে পারে, আমার পা কি করে দুনিয়ার মানুষ দেখতে পারে, আমার চোখ কি অন্যায় দিক তাকায় তাও মানুষ দেখতে পারে, ধরতে পারে। এই দুনিয়ার সিসিটিভি ক্যামেরা মাইক্রোসফট যন্ত্র দিয়ে আমার তাকায় তাকায় দেখতে পারে, কিন্তু আমার অন্তর, আমার কলব, আমার হৃদয়, আমার হাত, আমার অন্তরে কি চায় কি করে, আরে আমার অন্তরে কি চিন্তা চেতনা, আমার অন্তরে কারে ধোঁকা দাও চিন্তা করো, কেউ জানে না। একজন জানেন, চিল্লায় বলা যাবে কি তিনি কে? আল্লাহর কালাম শোনা বাবার, আমার কালাম পড়ার আগে একটু বলি, দুনিয়া এমন কোন বিচারালয় নাই, এমন কোন আদালত নাই যে আদালতে তোমার অন্তরের বিচার করবে। হাতের বিচার করতে পারবে, পায়ের বিচার করতে পারবে, ফাঁসি দিতে পারবে, হাত কাটতে পারবে, পা কাটতে পারবে, কিন্তু তোমার অন্তরে কি খারাপ অনিষ্টতা আছে সেই বিচার কেউ করতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? এই বয়ানের সময় এদিক ওদিক তাকালে কি হবে? ওইটা খোলার দরকার হলে শেষকালে খুলবেন আমার অনুমতি নিয়ে। সব ওদিক তাকাইতেছে, আমার একদম ভালো লাগতেছে, আর দিও না, খোলাই দাও। আপনারা জানেন দীর্ঘ 4 থেকে 5 বছর আমার সাথে পরিচয়। আমার মাহফিলের শ্রোতারা এদিক ওদিক তাকালেন বয়ান করতে পারি, এটা জানার পর আপনারা কেন অমনোযোগ রাগ করছেন মনে হয়? আর আসবো আপনাদের মাঝে, অখুশি হয়ে গেছেন না? অনেক বছর আসা হয়েছে। দুনিয়া এমন কোন বিচারালয় নাই, এমন কোন আদালত নাই, এমন কোন ট্রাইব্যুনাল নাই যেই ট্রাইব্যুনালে আমার অন্তরের বিচার করবে। আমার অন্তর এখন কি বলে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমার অন্তর কি বলে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা মানুষকে সুন্দর করে আদর করে খাবার খাওয়ায় খাওয়ায় নিয়ে যায়, পথ ভুলায় ভুলায় নিয়ে সেই মানুষটাকে আবার হত্যা করবে, সেই অন্তরে তার পরিকল্পনা। রাতের আগারে বুঝায় বুঝায় নিয়ে যায়, চলো বন্ধু ঘুরতে যাই, চলো বন্ধু আড্ডা দিতে যাই, চলো বন্ধু মুখ জায়গায় যায়। সেই বন্ধু বন্ধুর গায়ে ছুরি মারে, বন্ধু বন্ধুর গলা কেটে দেয়, বন্ধু বন্ধুরে গুলি করে মেরে দেয়। অন্তরে কি চিন্তা, বন্ধু যদি জানতো কোনদিন বন্ধুর সাথে যেত না। জানে না, জানে না, জানে না। অন্তরের খবর একজন জানেন, চিল্লা বলো তিনি কে? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আজকে মুনাফিকরা ডেকে ডেকে বলে, ডেকে ডেকে বলে যে তারা অন্তরের খবর। আজকে মুনাফিকরা বলে, আমরা আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমরা ইমানদারের পক্ষে। ওদের কাছে শুধু একটু বানা করতে যাই, একটু নিয়াজও রাখতে যাই। আল্লাহ কয়, না 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 নবী গো শোনেন, ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে কি আছে আমার আল্লাহ ভালো করে জানে কি জানে না। অন্তর বুঝেন আমার বাবারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে রাস্তা দিয়া, যুবক হাতের ভিতরে মদের বোতল নিয়ে আসছেন। আশপাশে মনে হয় কোনো জায়গায় বলছিলেন কিনা স্মরণ নাই ভালো। ওমর মদের বোতল তাকায় তো দেখতে পায় নাই। যুবক নিজের মনে খায়েশ মিলায় মিলায় মদের বোতলে মদে টান মারছে আর খাইতেছে, পান করতেছে। সমাজ যখন গোনায় যায়, যুবক তাকায় দেখে রে বাঘ আসতেছে, না না ওমর আসতেছে। বাঘের কাছ থেকে রেহাই পাওয়া যেতে পারে, ওমরের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। ওমর আসতেছে দেখে যুবকের কম্পন তৈরি হয়ে গেছে। চিল্লা ডাক দিয়ে বলবে, আল্লাহ। না না বলার কায়দা নাই। চিৎকার দিয়ে আল্লাহ ডাক দিল, আবার আল্লাহ শুনবে, কিন্তু ওমর শুনলে তো রক্ষা পাওয়া যাবে না। চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কাঁদি, ওমর আয়েশা যদি জিজ্ঞাসা করে, যুবক তুমি কেন কান্না করো, জবাব দিতে পারবো না। অন্তর কি, অন্তর দিয়ে একটা মায়া লাগায়া ডাক দিয়ে কয়, আল্লাহ তুই বান্দার অন্তর জানো, তুই বান্দার অন্তরের খবর রাখো। অমনি অন্তরের কথা তুমি জানো। আমি যুবক শয়তানের তাড়নায় মদ পান করে ফেলছি, আমি যুবক শয়তানের ধোঁকায় মদ খেয়ে ফেলছি। আমি যুবক আজকে অন্তর থেকে নিয়ত করলাম, ওয়াদা করলাম, তওবা করলাম, আর আমার জীবনে মদ খাবো না, খাবো না, আর আমার জীবনে মদের কাছে যাও। ওয়ারশের মালিক
একটু মেহেরবানি করে ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও। আমার এই জীবনে কোনোদিন আর মদে হাত দিব না রে আল্লাহ। আমি শয়তানের ধোঁকার কারণে মদ পান করে ফেলছি। ওমর যদি দেখে আমারে তরবারি বের করে কল্লাটা আলাদা করে ফেলবে। ও যুবকেরা, রাতের আগাদারে তুমি আমি কত অন্যায় করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, জানে নাই, বুঝে নাই। দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিয়া অন্যায়ের পথে রওনা হয়েছিলাম, কিন্তু আরশের মালিক আল্লাহর কাছ থেকে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নেই। যুবক কাঁদতেছে না, চিল্লায় আওয়াজ দিতেছে না, অন্তরে অন্তঃস্থল থেকে মায়া লাগায়া লাগায়া ডাকে আল্লাহ। তুমি যদি না বাঁচাও আমার উপায় হবে না। যুবকের ডাকটা আমার আল্লাহর বড় ভালো লাগছে। আল্লাহ কয়, আমি জানি আমার বান্দার অন্তর কি কয়। আমার বান্দা অন্তর থেকে কি আমি আল্লাহকে খুশি করার জন্য কি দান করে? আমি আমার বান্দার অন্তর জানি, বান্দা কি খুশি মনে মন থেকে মায়া লাগায় কি সেজদা দেয় কিনা। আমি আল্লাহ জানি বান্দা দুনিয়ার ভয়তে নাকি অন্তর থেকে আল্লাহর মহব্বতে রোজা রাখে কিনা। আমি আল্লাহ জানি বান্দা অসহায় মানুষের খাওয়ায় অন্তর থেকে আল্লাহর মহব্বতে নাকি দুনিয়ার বাবা বড় জন্য। জানে কি জানে না? যুবকটা এবার অশ্রুসিক্ত নয়নে ভরাক্রান্ত হৃদয়ে মুখটা মলিন হয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় আছে। কিছু সময়ের মধ্যে আমার যুবকের সামনে হাজির সালাম বিনিময়। যুবক তোমার হাতে কি? যুবক কথা বলে না। ওমর মদের বোতল দেখে ঠিক পেয়ে যখন মদের বোতল হাতে নিলেন, ওমর বোতল কাজ করে যখন ঢাললেন, মদের বোতলের মদ নাই, বোতল ঠিক আছে, যুবক ঠিক আছে। আমার আল্লাহ মদকে দুধ বানায়া দিয়েছে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আবার সারা দিন। জোরে জোরে কখন আল্লাহু আকবার। অন্তরে কি আছেন জানে কে? আর জোরে বলেন জানে কে? আল্লাহ বলেন, নবী শোনেন, ফাআরিজ আনহুম ওয়াইযহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কওলাম বালিগা। হাবিব, এই যারা মুনাফিক, কারা? যারা মুনাফিক, তাদের দিকে আপনি ভ্রুক্ষেপ দিবেন না, তাদের দিকে আপনি নজর দিবেন না, তাদের দিকে আপনি তাকাবেন না, তাদের নিয়ে আপনি মাথায় চিন্তা করবেন না। কুকুরের লেজ যতই তেল মালিশ কইরা সোজা রাখো, আবার এই মুনাফিকদের ফারিদ আনহু, ও নবী খবরদার, এদের দিকে নজর দিবেন না, এদের ইগনোর করেন, এদের থেকে বিরত থাকেন, দূরে থাকেন। কারণ এই মুনাফিকেরা কোনোদিন শুধরাবে না। হ্যাঁ নবী, তবে এই তাগুত শক্তির সরাসরি যদি বিরুদ্ধে যান, এই মুনাফিকদেরকে যদি একদম বিতাড়িত করে দেন আপনার দরবার দিয়া, এরা এক সময় আপনার মারাত্মক ক্ষতি করতে পারে, কি পারে না? এজন্য আপনি কি করেন? ওয়াইদহুম, আপনি তাদের উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য ওয়াজ শোনার দরকার মুনাফিকদের আছে না নাই? আল্লাহ কইছে না মোল্লা? ওয়াজ শুনতে কইছে। আল্লাহ রাসূলকে বলে, ও নবী আপনি ওয়াজ করেন। আকুল্লাহুম ফি আনফুসিহিম কওলাম বালিগা, এমন বয়ান করবেন যেটা তাদের অন্তরে ঢুকে যায়, এমন কিছু কওলাম বালিগা, এমন কিছু স্পষ্ট নসিহত করবেন, তাদের কাছে ডেকে একাকিত্ব নিয়ে বলবেন, তোমরা যা করো আমার আল্লাহ কিন্তু দেখে। সুতরাং তোমরা তাগুতের সাথে যত তাল মিলাইয়া চলো না কেন, তোমরা ইমানদার নয়, তোমরা মুনাফিক হয়ে গিয়েছো।
وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما ও নবী আমি আল্লাহ আপনাকে পাঠাইছি নবী এমন সত্য ধর্ম আর বিধান নিয়ে আমার আল্লাহ তার নবীরে পাঠাইছেন এবার নবীরে সুন্দর করে আমার আল্লাহ বলেন নবীরে মুনাফিকদের কাছ থেকে যেমন দূরে থাকবেন তেমন আমি আল্লাহ বললাম আমি আপনাকে পাঠানোর উদ্দেশ্য হলো এই দুনিয়ার মানুষেরা যেন আপনার অনুগত হয় আপনার মেনে নেয় রাসূল হিসেবে মেনে নেয় যখন যারা নিজেদের উপর জুলুম করে অন্যায় করে অন্যায় করার পর তারা যদি ভুল বুঝে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আপনি নবীর দরবারে ফিরে আসেন ফিরে এসে তারা যদি তওবা করে আপনি নবী যদি তাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ক্ষমা করেন আমি আল্লাহ তাদেরকে ওই মুনাফিকদেরকেও মাফ করে দিব এত আস্তে কইলেন সুবহানাল্লাহ আরো জোরে কোন যদি আপনি নবীর কাছে তারা আসে আয়েশা যদি তারা ক্ষমা চায় যে আমরা ভুল করেছি আপনি নবী যদি তাদের পক্ষ নিয়ে দোয়া করেন মাফ করবেন কে আর জোরে কোন কে আল্লাহ মাফ করে দিবেন সুতরাং তওবার বিকল্প কিছু নাই আমাদের জীবনে আল্লাহর কাছে ফিরে যেতে হলে তওবা করতে হবে এই মুনাফিকদের নিদান মুনাফিকদের সর্দারের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দারের মৃত্যুবরণ হয়ে যাবে মরণ কালে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রে ডেকে বলে সন্তান তুমি আমার আদরের সন্তান তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আমার নবী তোমারে বড় পছন্দ করে বড় ভালোবাসে এ সন্তান তোমার কাছে আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের নেতা আমি বলে যাই আবার মরণের পর তোমার নবী যেন এসে আমার জানাজাটা পড়ায় যায় এ আব্দুল্লাহ আমার মরণের পর তোমার নবীরে দিয়ে আমার জানাজাটা পড়াবা এটা আমার বড় আশা রুকুটা শেষ করে দিবি একটু কান্না গান বাবার আমার আব্দুল্লাহ বলে বাবা কেমন করে নবী আনবো বলে সন্তান সর্বোত্তম চেষ্টা করবা মুহাম্মদুর রাসূলুল্লাহর জানাজাটা পড়াবা আমার মদিনার নবী কামিয়াল্লাহ মায়ের নবী মনোযোগী হন কোন দিকে নজর দিবেন না মুনাফিকদের সর্দার মারা গেল গঞ্জে গঞ্জে শহরে শহরে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এলান হয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আর নাই সারা জীবন যে আমার মদিনাওয়ালারে কষ্ট দিয়েছে সারা জীবন যে আমার নবীরে কষ্ট দিয়েছে সারা জীবন আমার নবীর পিছে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ে আমার নবীর হত্যা করার জন্য ষড়যন্ত্রের জাল এই উবাই ইবনে সুলুল করেছে সারা জীবন আমার নবীর রাসূল বলে স্বীকার করেছে অন্তরে সেই নবীরে মারার ভাত তৈরি করেছে সেই নবীরে কষ্ট দেওয়ার মানুষটা আর নাই আর নাই আর নাই এই গ্রামে যখন শহরে সবার সংবাদ ছড়িয়ে গেল দুনিয়ায় কোনো মানুষ মারা গেলে কত মানুষ বড্ড কষ্ট পায় মায়া লাগে কাঁদে আর কত মানুষ মারা গেলে মানুষ খুশি হয়ে যায় কত মানুষ মারা গেলে চিন্তা করে বালা মুসিবত গেছে আর ভালো হইছে যেমন করে আমাদের মহব্বতের মানুষ প্রাণের মানুষ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন হাফেজ সাহেবের মৃত্যুতে আমি জানাজার দিন দাঁড়ায় দেখছি প্রতিটি মানুষের চোখ ফেটে ফেটে মনে হয় পানি ঝরে কান্না করে কোথা থেকে কত দূর থেকে আমরা হাজির হয়ে গিয়েছিলাম এই জানাজার ময়দানে মানুষের মতো মানুষ যদি হওয়া যায় তার জন্য আসমান দুনিয়া মাখলুক আদব কেঁদে কেঁদে বুক ভাষা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মরণের সংবাদ শোনার পরে সবাই বড্ড খুশি হয়ে যায় সবাই কয়ে তার মরণটা হয়ে গেছে বড় ভালো হয়ে গেছে ও যুবক
তোমার আমার জীবনের দিকে আমলের দিকে তাকাও। আমি কথা বললে কর্কশ হয়ে যায়, মানুষ আমার কথা যদি কষ্ট পায়, মনের পর কেউ বলবে না হুজুরটা ভালো ছিল। তোমার হাত দিয়ে কত মানুষের কষ্ট দিয়েছো, মরণের পরে মানুষগুলো তোমারে বদদুয়া দিবে। তুমি আজকে ক্ষমতার জোরে, গায়ের জোরে, টাকার জোরে মানুষকে মানুষ মনে না কইরা অকাট্য ভাষায় গালাগালি দিয়েছো। আরে সেই কষ্টটা ওই মুরব্বীর, ওই বাবার, ওই যুবকের, ওই মায়ের মন থেকে উঠে নাই। তুমি মরার পর তোমার লাশটা যেদিন দেখতে যাবে, তার চোখের সামনে এই কষ্টের কথাগুলো বারবার বারবার ধাক্কা লাগবে। পায়ে হাত দিয়ে বলি, ও জামির তলার যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, মায়েরা, আর কোনদিন আমি এসএম নাইম আপনাদের মাঝে আসবো কিনা জানা নাই রে বাবা। এমন কোন কাজ, এমন কোন কষ্ট কাউকে দিয়েন না যেই কষ্টে মরণের পর মানুষ আপনার জন্য বদদোয়া করে, যে কাজের কারণে মানুষ আপনার জন্য কষ্ট পায়, মানুষ আপনার জন্য চোখের পানি ফালায়, এমন কাজ দুনিয়ায় করবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার খবরটা হয়ে গেল। মরণের সংবাদ যখন সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ তার সন্তান দৌড়াইয়া মদিনাওয়ালার দরবারে হাজির হয়ে গেছে। আর ডেকে বলে, হাবিব, আমি সন্তান বাবার পক্ষ থেকে আপনার দরবারে ভিখারি হয়ে দাঁড়াইছি। ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও হাবিব, আমার বাবার বন্ধু আসা আপনার জানাজা, আপনি তার জানাজার ইমাম হয়ে যাবেন। আমি জানি আমার বাবা তার জীবদ্দশা আপনার অনেক কষ্ট দিয়েছে, আমি জানি আমার বাবা তার জীবদ্দশা আপনার অনেক মার খাওয়াইছে, আমি জানি আমার বাবা আপনার বড্ড কষ্ট দিয়েছে। ও নবী, তারপর তার শেষ চাওয়া, আপনি যদি জানাজা পড়ান, আপনার জানাজার উসিলায় আল্লাহ আমার বাবারে মাফ করে দিবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কান্না কান্না বমরুকুর তওবায় আসি, তওবা মুনাফিকরা তওবা করলে আল্লাহ কবুল করে, কিন্তু তওবা না কইরা কবরে গেলে কবুল করে। এইবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়ার কথা রই বলে, ও যুবক যাও যাও, আমি রহমাতুল লিল আলামিন কথা দিলাম, মতের নবী ওই মদিনাওয়ালা কামলিওয়ালা তিনি আমার বাবার জানাজা পড়াবেন। গ্রামে গ্রামে শহরে শহরে কথাটা যখন ছড়ায় গেল, মুনাফিকরা যাদের সরদার মনে করতো যাকে সে মারা গেছে, 1000 মুনাফিক কোন বর্ণনায় রাওয়ায়াতে বর্ণনার ব্যবধান আছে, এই মুনাফিকেরা হাজির হয়ে গেছে যে খেলা দেখবো, তামসাটা দেখবো। সারা জীবন যেই ব্যক্তির বিরুদ্ধে আইন পাশ করেছে, যেই ব্যক্তির ধ্বংস করার জন্য, এমনকি জীবন নাশ করার জন্য ষড়যন্ত্রে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমাদের পরামর্শ দিয়েছে, সেই তার মতো বড় শত্রুর জানাজা মদিনাওয়ালা পড়বে, এটা দেখার মতো কথা। চলো আমরা সবাই চলো ওই মদিনাওয়ালা জানাজা পড়বে, জানাজাটা দেখতে, পড়তে না দেখতে, জোরে কয় না, দেখার জন্য মুনাফিকেরা হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান গ্রামে গ্রামে ঘুরে 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 কয়, শোনো জনগণ, মদিনাওয়ালা কামলিওয়ালা আমার বাবার জানাজা পড়বে। আল্লাহর নবী যখন জানাজা পড়ার জন্য কদম ফেলে রওনা হয়ে যাবেন, পিছন থেকে কোন বর্ণনা ওমর নবীর পা কদম ঠেলে ধরেছে, কোন বর্ণনায় নবীর চাদর টেনে ধরেছে, কোন বর্ণনায় কোন আয়াত ওমর রাসূলের কানে শোনাইছে। ও নবী, খবরদার খবরদার, মুনাফিকের জন্য 70 বার যদি আপনি ক্ষমা চান, আমার আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। এই আয়াতটা বারবার স্মরণ করে না। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা বাবারি আমার, আল্লাহর নবীর কাছে বারবার ওমর কথা শুনে, আল্লাহ হাবিব ওমর রে, এই কথাটা দ্বারা তুমি কি বুঝাতে যাও? আমি কথা দিয়েছি, আমি ওই মুনাফিকের সরদারের জানাজা পড়তে যাব। জানাজার ময়দানে হাবিব যখন হাজির হয়ে গেলেন, আল্লাহ রাসূল হাজির হয়ে গেছে, ওমরের চোখ গরম না, ওমরের মনটা বড় খারাপ, অশ্রুসিক্ত নয়। ওমর একবার আরশের দিকে তাকায়, আর একবার ওমর তার হাবিবের দিকে তাকায়। মদিনাওয়ালা নবী কেমন করে একটা মুনাফিকের জানাজা পড়ে,
ও জামিল তোর শিক্ষিত মার্জিত জ্ঞানীজন গুণীজন রাজনীতিবিদ শিক্ষাবিদ, শোনো শোনো নাফরমান বেঈমান কাফের মুরতাদ মুনাফিকেরা, যারা আজকে নামাজ না পড়লে কয় ঈমান আছে, কথায় কথায় মিথ্যা বইলা গালি দিয়ে কয় ঈমান আছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বইলা কয় ঈমান আছে। আবার নবী যদি জানাজা সেই দিন না পড়তেন, আমরা মোল্লারাও তোমাকে কারো জানাজা পড়তাম না। আজকে তুমি মোল্লাদের বিরুদ্ধে বলো, ইসলামের বিরুদ্ধে বলো, মৌলবাদী বলে তাদেরকে দূরে ঠেলে দাও, জঙ্গিবাদ বলে তাদেরকে সরায় দাও, জমিন থেকে তাদেরকে নিধন করতে চাও। এই মোল্লা যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, কুকুরের মতো মারা লাগবে, জানাজা ছাড়া কবরে রাখা লাগবে, ঠিক কিনা ধরে বলো। আলেমদেরকে বন্ধু বানাতে পারো নাই, আলেমদেরকে জঙ্গিবাদ বলে দূরে সরাও, মৌলবাদ বলে বলে দূরে সরাও। আলেমদের দেখলে চিন্তা করেন হুজুররা বেশি খায়ালে। ও বন্ধু একটু চিন্তা করেন, এই মোল্লা না থাকলে তোমার মা বাবার বিয়া হইতো না, এই মোল্লারে সারা তোমার বিয়া হইতো না, এই মোল্লারে সারা তোমার দাফন হবে না। কথা বল না কেন? সুতরাং এখনো মসজিদের ইমামের পিছনে পাকা নজরে যাই আছে, যে ইমাম 5 বেলা নামাজ পড়ে আল্লাহরে কয় আল্লাহ আমার গ্রামে শান্তি দাও, মুসল্লিদের মাফ করে দাও, করে করে রহমত দাও, আর সেই মুসল্লিরা সালাম ফিরাইয়া কয় হুজুর ভালো না। কথা কয় যে ইমাম মুসল্লিদের আখিরাতের জিম্মা তার কাঁধে নিয়া নামাজের জন্য দাঁড়ায় যায়, আর সেই মুসল্লি 2 দিনের দুনিয়ায় পাগল হইয়া সেই ইমামের পিছনে কলম ধরে আর বলা শুরু হয়ে যায়, তোমার মতো মুনাফিক এই দুনিয়ায় দ্বিতীয়টা হতে পারে। ভাইরা আমার একটু মনোযোগী হন। হাবিব যখন জানাজা পড়ার জন্য রেডি হয়ে যাবেন, ওমর দিক দিয়ে কয়, ওমর মুখটা ফাইটা কয় মনে হয় ও আল্লাহ এই লোকটা আমার নবীরে বড্ড কষ্ট দিয়েছে, এই লোকটা আমার হাবিবের কষ্ট দিয়েছে, আমরা মুসলমানদের কষ্ট দিয়েছে, এই লোকটার জানাজা আমার হাবিব পড়বে, আমি ওমর মানতে পারি না, আমরা সাহাবীরা মানতে পারি না। কারণ ওমর জানে হুযায়ফা বিন ইয়ামিনের কাছে আল্লাহর হাবিব মুনাফিকদের লিস্ট গুলো দিয়ে দিয়েছিল। ওমর মাঝে মাঝে সকালবেলা যাই কইতো, হুযায়ফা বিন ইয়ামিন তোমার ওই লিস্টের ভিতর আমার নামটা আছে কি একটু বলো। হুযায়ফা বিন ইয়ামিন সাহাবীকে বলে, ওমর আল্লাহ রাসূল আমানত দিয়েছে কাউকে নাম বলতে বড্ড নিষেধ করে গেছে, ওমর রাতে ঘুম হয় না, আমি ওমরের নামটা যদি মুনাফিকদের কাতারে উঠে। সকালবেলা আবার দৌড়ায়, ও আল্লাহর নবীর সাহাবী বলো না বলো না, আমার নাম যে তুই বলবা না, আবার মরণের পর আমার জানা যায় তুমি যাবা কি যাবা না এটা বলো। বলে ওমর রে, তোমার জন্য আল্লাহর জান্নাতের ঘ্রাণ, তোমার জন্য জান্নাতের টিকেট, তোমার জন্য সুসংবাদ। ও ওমর তোমার জানাজায় না গেলে কার জানাজায় যাব? অবশ্যই অবশ্যই তোমার জানাজায় যাব। ওমর রওয়ায়াত করেন, বর্ণনা করেন, আমি তখন মনে বুঝলাম, আমার মনে সান্ত্বনা দিলাম, হুযায়ফা বিন ইয়ামিন যে তুই জানাজা আসবে, ওই মুনাফিকদের তালিকা আমি ওমরের লিস্টটা নাই।